দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের ভূগোলের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রথম অধ্যায়ের বিষয়বস্তু সহজ সরলভাবে আলোচনা করা হয়েছে। আজ তৃতীয় পর্ব। আগের ভিডিওতে দ্বিতীয় পর্ব আলোচনা করা হয়েছে। চ্যানেলে ভিডিওটি আছে, তোমরা একটু দেখে নিও। আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর একটা কথা বলি, প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আলোচনার বিষয় দেখো, হিমবাহের কাজ। পার্বত্য ও উচ্চ অক্ষাংশে হিমবাহ ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। তাহলে হিমবাহের কাজ পার্বত্য উপত্যকায় তিনভাবে হয়ে থাকে: ক্ষয়, বহন ও সঞ্চয়। এবারে দেখো পরের পয়েন্টটি, হিমবাহের ক্ষয় কাজের পদ্ধতি। কোন কোন পদ্ধতিতে হিমবাহ ক্ষয় কাজ করে থাকে? একের দাগে দেখো উৎপাটন। হিমবাহের মাধ্যমে পর্বত গাত্র থেকে শিলাখণ্ড উঠে আসা হলো উৎপাটন। পরের আলোচনা পয়েন্ট দেখো অবঘর্ষ। হিমবাহের মধ্যে জমে থাকে বিভিন্ন আকৃতির উৎপাটিত শিলাখণ্ড, তলদেশে ঘর্ষণে শিলাস্তরকে ক্ষয় করে। এই প্রক্রিয়ায় হলো অবঘর্ষ। এবারে দেখো পরের পয়েন্টটি দেখো, হিমবাহ ক্ষয়ের ফলে সৃষ্টি ভূমিরূপ। হিমবাহের ক্ষয়ের ফলে কি কি ভূমিরূপের সৃষ্টি হচ্ছে? একের দাগে দেখো করি বা সার্ক এবং করি হ্রদ। হিমবাহ ক্ষয়ের ফলে পর্বত গাত্রে হাতলযুক্ত চেয়ার বা চামচের গর্ত বা অ্যাম্পি থিয়েটারের মতো ভূমিরূপ সৃষ্টি করে। একেই মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্কটল্যান্ডে করি, ফ্রান্সে সার্ক, জার্মানিতে কার, ওয়েলস এ কাম বলে। পরের আলোচনার পয়েন্টটি দেখো, এরিটি বা অ্যারেট কি? কড়িগুলি মস্তক ক্ষয় ও পার্শ্বক্ষয়ের মাধ্যমে ক্রমশ প্রসারিত হলে দুটি কড়ির মধ্যবর্তী অংশ সংকীর্ণ হয়ে তীক্ষ্ণ প্রাচীরের মতো অবস্থান করে। একেই বলে এরিটি। পরের পয়েন্টটি দেখো পিরামিড চূড়া। অনেকগুলি এরিটি বিপরীতমুখী অবস্থানের কারণে মধ্যবর্তী শৃঙ্গটিকে পিরামিডের মতো দেখায়। এটি হলো পিরামিড চূড়া বা হর্ন। পরের আলোচনার পয়েন্টটি দেখো আকৃতি বিশিষ্ট হিমবাহ উপত্যকা ও হিমদ্রোণী। নদী উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ প্রবাহিত হলে অবঘর্ষ ও উৎপাটন প্রক্রিয়ায় হিমবাহ পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় সমান হারে করে, ফলে উপত্যকা ইউ আকৃতি বিশিষ্ট হয়। একেই হিমদ্রোণী বলা হয়, যেমন হিমালয়ের বদ্রীনাথ। পরের পয়েন্টটি দেখো হিমশিড়ি বা হিমসোপান। অসম ক্ষয়কাজের কারণে উপত্যকা বরাবর সিঁড়ি বা ধাপ সৃষ্টি হয়। এই ভূমিরূপ হলো হিমশিড়ি। পরের আলোচনা বিষয়টি দেখো ঝুলন্ত উপত্যকা। প্রধানত নদীতে যেমন উপনদী মেশে, তেমনই প্রধান হিমবাহের সাথে ছোট ছোট হিমবাহ এসে মিলিত হয়। ছোট হিমবাহের উপত্যকা অপেক্ষায় প্রধান হিমবাহের উপত্যকা অনেক বৃহৎ ও সুগভীর হয়। এইরূপ অবস্থায় মনে হয় ছোট হিমবাহ উপত্যকা প্রধান হিমবাহ উপত্যকার ওপর ঝুলে রয়েছে। একেই বলে ঝুলন্ত উপত্যকা। উদাহরণ দেখো বদ্রীনাথের নিকট
ঋষিগঙ্গা ঝুলন্ত উপত্যকা। পরে আলোচনার পয়েন্টটি দেখো, কর্তিত শৈলশিরা। উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ অগ্রসর হওয়ার সময় স্পার বা পর্বতের অভিক্ষিপ্তাংশে তীক্ষ্ণ ও মসৃণভাবে ক্ষয় করে। এই স্পারগুলি হলো কর্তিত শৈলশিরা। পরে আলোচনার পয়েন্টটি দেখো, রসে মতানে। হিমবাহ প্রবাহ পথে কোনো উঁচু ঢিবি বা টিলা থাকলে টিলার হিমবাহ প্রবাহের দিকের অংশ অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হয় এবং বিপরীত অংশে উৎপাটন প্রক্রিয়ায় অসমতল, এবড়োখেবড়ো ও ফাটলযুক্ত হয়। এই রূপ ভূমিরূপ হলো রসে মতানে। পরে আলোচনা পয়েন্টটি দেখো, ক্র্যাক ও টেল। হিমবাহ প্রবাহ পথে বৃহৎ ও উঁচু কঠিন ও নরম শিলা একসাথে অবস্থান করলে হিমবাহের প্রতিবাদ অংশে নরম শিলাকে কঠিন শিলাস্তর অপেক্ষায় দ্রুত ক্ষয় করে। অনেক সময় কঠিন শিলার পশ্চাতে নরম শিলাস্তরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। এরূপ কঠিন শিলা দিয়ে গঠিত উঁচু ঢিবিকে বলা হয় ক্র্যাগ এবং পশ্চাতে নরম শিলা গঠিত প্রলম্বিত লেজের মতো অংশটিকে বলা হয় টেল। পরের আলোচনার পয়েন্টটি দেখো, ফিয়র্ড ও ফিয়ার্ড। তুষার যুগে উচ্চ অক্ষাংশের উপকূল অংশ হিমবাহ ভূমিকে ক্ষয় করতে করতে ভূপৃষ্ঠের নিচে উপত্যকা সৃষ্টি করে। পরে তুষার যুগের অবসান হলে ওই উপত্যকা অংশ জলমগ্ন হয়। এই ধরনের ভূমিরূপ হলো ফিয়র্ড। নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এই জায়গাতে ফিয়র্ড দেখা যায়। এবারে দেখো ফিয়ার্ড। ফিয়র্ড অংশ অপেক্ষাকৃত ছোট ও কম গভীর হলে তাকে ফিয়ার্ড বলে। পরের আলোচনার পয়েন্টটি দেখো, হিমবাহের সঞ্চয় কার্যে সৃষ্ট ভূমিরূপ। দেখো প্রথমেই আছে গ্রাবরেখা। হিমবাহ ক্ষয়জাত পদার্থগুলোকে হিমবাহের সাথে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয়। এই রূপ সঞ্চয়কে গ্রাবরেখা বলে। অবস্থানের ভিত্তিতে গ্রাবরেখা বিভিন্ন প্রকারের হয়। যেমন দেখো, পার্শ্ব গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা, ভূমি গ্রাবরেখা, অবিন্যস্ত গ্রাবরেখা। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। বলয়ধর্মী গ্রাবরেখা, স্তরায়িত গ্রাবরেখা। এরপরের পয়েন্টটি দেখো, ড্রামলিন। বিভিন্ন আকৃতির শিলাখণ্ড এবং নুড়ি, বালি, পলি ইত্যাদি হিমবাহ বাহিত পদার্থ কোনো স্থানে সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা উল্টানো চামচের মতো ভূমিরূপ সৃষ্টি করে। একেই ড্রামলিন বলে। এর বৈশিষ্ট্যগুলি এখানে আছে, একটু দেখে নিও। পরের আলোচনার পয়েন্ট দেখো, ভূমিরূপ পরিবর্তনে বায়ুর ভূমিকা বা বায়ুর কাজ। বায়ুর কার্য অঞ্চল মরুভূমি, মরুপ্রায় ও উপকূল এই তিনটি অঞ্চলে বায়ু ভূমির পরিবর্তন ঘটিয়ে চলেছে। পৃথিবীর 1/3 অঞ্চলই শুষ্ক ও রুক্ষ মরুভূমির অন্তর্গত। এবারে দেখো পরের পয়েন্টটি, বায়ুর কার্যের অঞ্চল বা প্রধান প্রধান মরুভূমি কি কি আছে দেখে নাও। পৃথিবীর মরুভূমিগুলোকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়, ক্রান্তীয় মরুভূমি বা উষ্ণভূমি আর নাতিশীতোষ্ণ মরুভূমি। প্রথমটি দেখো, ক্রান্তীয় মরুভূমির উদাহরণ দেখো, আফ্রিকার সাহারা, দক্ষিণে কালাহারি, ভারত ও পাকিস্তানের থর, দক্ষিণ আমেরিকার আটাকামা। পরের দুয়ের দাগে দেখো নাতিশীতোষ্ণ মরুভূমি, উত্তরে আমেরিকার গ্রেট বেসিন, এশিয়ার গোবি, টাকলামাকান প্রভৃতি।
পরের আলোচনা পয়েন্টটি দেখো, মরুভূমিতে বায়ু প্রধান শক্তিরূপে কাজ করে কেন? একের দাগের পয়েন্টটি দেখো, যান্ত্রিক আবহবিকারের প্রাবল্য। 2, বৃষ্টির অভাব। 3 দেখো, গাছপালার অভাব। এটি ছোট প্রশ্ন আসতে পারে, দেখো মরুদ্যান বা মরুদ্যান কি? মরুভূমির ভিতরে কোনো স্থানে জলের উৎস থাকলে সেখানে গাছপালা কৃষিকাজ গড়ে ওঠে। এই জায়গাগুলো হলো মরুদ্যান। আজকের আলোচনা এই পর্যন্ত। আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো। বাড়িতে তো অবশ্যই পড়ছো, তোমাদের টিউটররা পড়াবেন, তোমাদের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা পড়াবেন। এছাড়া আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।